আসছে 31 আগস্ট রোজ বৃহস্পতিবার ভগবান বলরামের আবির্ভাব তিথি মহোৎসব বা জন্মদিন, যেটিকে বলরাম জয়ন্তী বা বলরাম পূর্ণিমা বলা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 7 দিন পূর্বেই ভগবান বলরামের এই জন্মতিথি বা আবির্ভাব দিবসটি পালন করা হয়। তো যারা কৃষ্ণ ভক্তি পেতে চায়, অর্থাৎ রাধা কৃষ্ণের কৃপা পেতে চায়, তাদের জন্য এই বলরাম জয়ন্তীটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই বিশেষ ভিডিও নিয়ে আপনাদের নিকট আসলাম। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভগবান বলরাম শ্রীকৃষ্ণের লীলা বিলাসে সহায়তা করার জন্য, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে পুষ্টি বিধান করার জন্য যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই জগতে আবির্ভূত হন। যখন ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে আবির্ভূত হয়, তখন ভগবান রামচন্দ্রকে সহায়তা করার জন্য এই বলরামই লক্ষণ রূপে এই জগতে আবির্ভূত হয়। আবার তিনি নবদ্বীপ ধামে এই কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়। শাস্ত্রে বলা হয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। পরমেশ্বর ভগবানের লীলা সহায়তা করার জন্য ভগবান বলরাম যুগে যুগে এই জগতে আবির্ভূত হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সহিত বৃন্দাবনে বিবিধ প্রকার অসুরকে দমন করেন, বিবিধ প্রকার রাক্ষসকে হত্যা করেন। বিশেষ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম লীলা যেটি গিরি গোবর্ধন, সেই গিরি গোবর্ধন লীলার অন্যতম অংশ ছিল ভগবান শ্রী বলরাম। বৃন্দাবনবাসীরা যখন ইন্দ্রের পূজাকে বর্জন করলেন, তখন ইন্দ্র রাগান্বিত হয়ে বৃন্দাবনের উপর প্রবল বাড়ি বর্ষণ করতে থাকেন। এতটাই বাড়ি বর্ষণ করতে থাকেন, সমগ্র বৃন্দাবন বন্যায় ভেসে যায়। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেন এবং সমগ্র বৃন্দাবনবাসীকে নির্দেশ দেন যে তোমরা সকলে গিরি গোবর্ধন নিচে আসো, গিরি গোবর্ধনই তোমাদের আশ্রয় প্রদান করবে। আর ভগবান বলরামের অপর রূপ হচ্ছে অনন্ত শেষনাগ, অর্থাৎ ভগবান নারায়ণের উপরে আপনারা যে অনন্ত শেষনাগ দেখতে পান, সেই অনন্ত শেষনাগই হচ্ছে ভগবান বলরাম। তো ভগবান বলরামকে শঙ্কর্ষণ বলা হয়ে থাকে। তো পরবর্তীতে ভগবান বলরাম তার পুরো শরীর দিয়ে এই গিরি গোবর্ধনের 4 পাশটাকে আবদ্ধ করে দেন, যাতে এক বিন্দু জল ওই ভিতরে প্রবেশ করতে না পারে। তাছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার বিশেষ কয়েকটি অংশ, যেমন যখন কংস কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য ধেনুকাকে পাঠায়, তখন বলরাম এই ধেনুকাকে বধ করেন। তাছাড়াও পরবর্তীতে কংস মথুরা থেকে 2 জন মুষ্টি যোদ্ধাকে পাঠান, আর এই বলরাম এই 2 মুষ্টি যোদ্ধাকে বধ করেন। তো বলরামের অনেক শক্তি। বলরাম হচ্ছে আদি গুরু, প্রচন্ড বলশালী। এই বলরামই হচ্ছেন কলিযুগের নিত্যানন্দ প্রভু। আপনারা জানেন, আপনারা যদি রাধা কৃষ্ণের কৃপা পেতে চান, তাহলে আপনাদেরকে মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে। আবার আপনারা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে চান, তাহলে আপনাদেরকে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। আর এই নিত্যানন্দ প্রভুই হচ্ছেন ভগবান বলরাম। এই জন্য এই বলরাম পূর্ণিমার তিথিটি বা বলরাম জয়ন্তী ব্রতটি আমাদের সকলেরই পালন করা উচিত। সাধারণত আমরা মহাপ্রভু আবির্ভাব তিথি অর্থাৎ গৌর পূর্ণিমায় সন্ধ্যা পর্যন্ত উপবাস করি, নরসিংহ চতুর্দশীতে গদৈ লগ্ন পর্যন্ত, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আমরা মধ্যরাত পর্যন্ত উপবাস করি। কিন্তু এই বলরাম জয়ন্তীতে আপনাদেরকে উপবাস করতে হবে অর্ধবেলা বা দুপুর 12 ঘটিকা পর্যন্ত। বলরাম জয়ন্তীর আগের দিন আপনাকে সংযম করতে হবে। আপনি আগের দিন কোনো প্রকার আমিষ আহার করবেন না, দ্রুত ক্রিয়া নিজেকে যুক্ত করবেন না, তাস পাশা জুয়া খেলা ইত্যাদি ক্রীড়ায় নিজেকে যুক্ত করবেন না, কোনোভাবেই অবৈধ সঙ্গ বা যৌন সঙ্গে লিপ্ত হবেন না। তো বলরাম জয়ন্তীর আগের দিন অর্থাৎ বুধবারে আপনার যে আমিষ আহার ত্যাগ করবেন, যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন, সেটি ভগবানকে প্রথমে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। যেহেতু ঝুলন যাত্রা উৎসবটি চলছে, আর ঝুলন যাত্রা উৎসবের শেষ দিনই হচ্ছে এই বলরাম জয়ন্তী বা ভগবান বলরামের আবির্ভাব তিথি মহোৎসব। তো এইভাবে আগের দিন অতিবাহিত করার পর বলরাম জয়ন্তীর দিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যে কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বেই আপনারা আপনাদের শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন। তারপর আপনাদের গৃহের নিত্য পূজা আপনারা সম্পন্ন করে নেবেন। দুপুর 12টা পর্যন্ত আপনারা নির্জলা উপবাস করবেন। আপনাদের গৃহে যদি কৃষ্ণ বলরামের চিত্রপট থাকে কিংবা বিগ্রহ থাকে, আপনারা সেই চিত্রপট বা বিগ্রহে অভিষেকের আয়োজন করতে পারেন। তো অভিষেক কিভাবে করবেন? পঞ্চামৃত দিয়ে ভগবান কৃষ্ণ বলরামের অভিষেক করবেন।
চিনির জল, দুধ, দধি, ঘি, মধু, বিভিন্ন ফলের জুস ইত্যাদির মধ্যে তুলসী পাতা নিবেদন করে তারপর আপনারা সেইগুলি দিয়ে ভগবান কৃষ্ণ বলরামের অভিষেক করতে পারেন। আর যদি অভিষেক করতে না পারেন সমস্যা নেই, আপনারা অভিষেক দর্শন করতে পারেন। আর দর্শনও যদি করতে না পারেন মানসিকভাবে আপনারা ভগবান বলরামের নিকট প্রার্থনা করতে পারেন। এবং দুপুর 12টার পর আপনারা আপনাদের গৃহে যে ভগবানের নিত্য সেবা পূজা আপনারা দেন সেই ভগবানের সিংহাসনে ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করে তারপর দুপুর 12টার পর সেই অন্ন ভোগ গ্রহণ করে এই বলরাম জয়ন্তীর পালন করে নেবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে বলরাম জয়ন্তীর পালনের সরল নিয়ম। তো আশা করি আপনারা প্রত্যেকেই এই বলরাম জয়ন্তীটি পালন করবেন। সবচেয়ে মূল কথা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির পূর্বে এই বলরাম জয়ন্তীটি আমাদের সকলেরই পালন করা উচিত। তাহলেই আমরা বলরামের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা জন্মাষ্টমী ব্রতটিও খুবই নিষ্ঠার সহিত খুবই ভক্তি সহকারে পালন করতে পারবো। বলরাম জয়ন্তীর দিনই হচ্ছে আবার রাখি পূর্ণিমা তিথি। তো অনেকে আমাদের কাছে রাখি পূর্ণিমা সম্পর্কে জানতে চেয়েছেন। এই রাখি পূর্ণিমার তিথিটি এটি কি আমাদের সনাতন শাস্ত্র সমর্থন করে কিনা, রাখি পূর্ণিমা সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে। তো রাখি পূর্ণিমা সম্পর্কে আমাদের শাস্ত্রে বিবিধ প্রকার বিষয় পরিলক্ষিত হয়েছে। যেমন ভগবান বিষ্ণু অন্যতম অবতার ভগবান বামনদেব যখন এই জগতে আসেন তখন তিনি বলি মহারাজের নিকট ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন। তো ত্রিপাদ ভূমি প্রার্থনা করার সময় ভগবান বামনদেব এক পা উপরে আরেক পা নিচে এবং আরেক পা তিনি বলি মহারাজের মস্তকে ধারণ করে বলি মহারাজকে সুতল লোকে পাঠিয়ে দেন। ভগবান তখন ভাবলেন যে বলি মহারাজ আমার কথা মতো আমাকে এত কিছু দান করলেন, আমি যদি তার কোনো সেবা না করি সেটি কিভাবে হয়। ভগবান সুতল লোকে বলি মহারাজের দারোয়ান রূপে তিনি সেখানে অবস্থান করছিলেন। ওইদিকে মা লক্ষ্মী ভগবানকে না পেয়ে চারদিকে খুঁজতে লাগলেন। তখন তিনি নারদকে জিজ্ঞাসা করলেন যে হচ্ছে আমার প্রভু কোথায়, তাকে আমি কোথায় পাবো। তখন নারদ লক্ষ্মী দেবীকে বললেন বলি মহারাজের দারোয়ান রূপে অবস্থান করতেছেন। তো লক্ষ্মী মাতা তখন নারদকে জিজ্ঞাসা করলেন তাহলে আমি কিভাবে আমার প্রভুর সাথে মিলিত হতে পারি, প্রভুর সাথে সাক্ষাৎ করতে পারি। তখন নারদ মুনি বললেন আপনি যদি বলি মহারাজকে ভ্রাতা রূপে স্বীকার করতে পারেন তাহলে আপনি সহজেই সুতল লোকে গিয়ে ভগবানের সাথে মিলিত হতে পারেন। এটি বলার পর মা লক্ষ্মী সুতল লোকে গিয়ে ভ্রাতা ভ্রাতা বলে চিৎকার শুরু করলেন। ভ্রাতা ভ্রাতা শব্দ শুনে ভগবান বুঝতে পারলেন যে এই কণ্ঠটি খুব চেনা চেনা লাগছে, যে এই খুবই পরিচিত মনে হচ্ছে। তখন মা লক্ষ্মী গিয়ে বলি মহারাজের হাতের মধ্যে রাখি বেঁধে দেন। তাছাড়াও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে লীলাবিলাস করেন, শিশুপালকে বধ করার পর ভগবানের আঙ্গুলের কিছু অংশ কেটে যেমন সেখানে রক্তপাত হয়, পরবর্তীতে দ্রৌপদী তার কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবানের আঙ্গুল বেঁধে দেন। সেটিকেও রাখি পূর্ণিমার সাথে বা রাখি উৎসবের সাথে সম্পর্কিত বলা হয়েছে। তো আমরা কিভাবে এই রাখি পূর্ণিমার তিথিটি পালন করব? রাখি পূর্ণিমার তিথিটি হচ্ছে মূলত বিশ্বাসের প্রতীক। রাখি পূর্ণিমার তিথিতে আপনারা রাখি ভগবানকে অর্পণ করে তারপর আপনারা সেই রাখিটি আপনার প্রিয়জনকে পরিয়ে দিতে পারেন। সেটি আপনার ভাই কিংবা বোন কিংবা যে কোনো আপনার প্রিয়জন তাদেরকে আপনারা পরিয়ে দিতে পারেন। আমরা বিশ্বাস করি যে যেহেতু এটি ভগবানকে অর্পণ করা হয়েছে তো সেটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে, সেটি আমাদের প্রিয়জনকে সুরক্ষিত রাখবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এইভাবে আপনারা রাখি পূর্ণিমার তিথিটিও পালন করতে পারেন। বলরাম জয়ন্তীর দিনই হচ্ছে রাখি পূর্ণিমার তিথি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বলরাম জয়ন্তী উপবাস আপনারা সকলে পালন করুন এবং ভগবান বলরামের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।